হাসিনা নেই বাংলাদেশের গদিতে, এর মধ্যেই গৃহযুদ্ধে ঝরাচ্ছে বাংলাদেশ। জাতীয় রাজনীতিতে বিএনপি ও জামাত পরস্পরের বিরুদ্ধে অবস্থা গ্রহণ করার মধ্যে তাদের সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবির শিক্ষাঙ্গনে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। দুপক্ষই সশস্ত্র সংঘাতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগ শাসনকালে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগের অংশ হয়ে ক্যাম্পাসে তৎপরতা চালিয়ে গিয়েছেন। তাদেরকে এখন গুপ্ত বলে আক্রমণ করছে ছাত্রদল। এই নিয়ে সাম্প্রতিক উত্তেজনা। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষ হয়। এর জেরে বুধবার ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে নতুন করে দেওয়াল লিখন ও গ্রাফিতি আঁকে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, কলাভবন ও ডাকসু সংলগ্ন দেয়াল সহ বিভিন্ন হলে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে স্লোগান লিখেছেন ছাত্রদল কর্মীরা। জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও গুপ্ত থেকে আশ্রয় চাই এই ধরনের গ্রাফিতি দেখা গিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীদের দেওয়ালে লিখতে দেখা গিয়েছে, গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি বলেন, এটি ছাত্রদলের কোনো কেন্দ্রীয় কর্মসূচি নয়। ছাত্র শিবিরের কার্যক্রমের প্রতিবাদে ছাত্রদলের কর্মীরা নিজের উদ্যোগে এটি বাস্তবায়ন করেছে। দুই ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থানের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা বিরক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমরা চেয়েছিলাম একটি দখলদার মুক্ত ক্যাম্পাস, কিন্তু এখন যেভাবে গ্রাফিতি ছেঁড়া বা ধাওয়া চলছে, এতে শিক্ষার্থীদের মধ্যে আবারও সেই পুরনো সংঘাতময় রাজনীতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ টাইমসকে বলেন, দুই পক্ষই ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বজায় রাখতে চায়। আধিপত্য প্রতিষ্ঠার লড়াই থেকে সংঘাত তৈরি হচ্ছে এবং সামনের দিনগুলোতে এই সহিংসতা আরও বাড়তে পারে। এর মধ্যে ফেসবুকে একটি ফটো শেয়ারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের কয়েকজন নেতা সহ একাধিক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে ছাত্রদলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর একটি কার্টুন ছড়িয়ে দেওয়ার পর শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা শিবির বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও শিবির নেতা এবি জুবায়ের ও মুসাদিক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা থানায় গেলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ সন্ধ্যায় থানায় উপস্থিত ছিলেন। ছাত্রদলের অভিযোগ, তিনি ফেসবুকে একটি ফটোর মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। তবে মাহমুদ দাবি করেছেন ফটো কার্ডটি ভুয়ো এবং এ বিষয়ে সাধারণ ডায়েরি করতে তিনি নিজেই থানায় যান। সব মিলিয়ে ছাত্র সংসদ, ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। এই অশান্তিকে আগামী দিনে তারেক রহমানের সরকার কিভাবে দমন করে সেটাই এখন দেখার। উত্তর জানা যাবে আগামী দিনে।